everyone, I'm Sunita and welcome back to my channel. I hope you are all well and healthy. Actually, due to the busy schedule, I couldn't make time to make video and that's why I couldn't upload videos for a few days. So, make time অর্থাৎ সময় বার করা আর I couldn't make time that means আমি সময় বার করতে পারিনি। বাক্যটাকে অনেকে আবার এভাবেও বলে থাকে I couldn't find time। সাধারণভাবে এদের অর্থ এক হলেও এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেই পার্থক্য? Let's learn. But before that, please subscribe my channel if you want to get more such videos. তো প্রথমেই আসা যাক make time এ। ধরুন আপনি খুব ব্যস্ত। You have a lot on your plate. That means you have a lot of work to do or you have a lot of things to deal with. Still, আপনি আপনার সমস্ত কাজ কিংবা ব্যস্ততা থেকে যেভাবেই হোক কোনো একটা কাজ সরিয়ে রেখে কিংবা কোনো একটা কাজ দ্রুত করে নিয়ে অন্য কোনো একটা কাজ করার জন্য সময় বার করেন কিংবা সময় তৈরি করে নেন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা মেক টাইমের ইউজ করব। কিন্তু ফাইন্ড টাইমের ক্ষেত্রে কি হচ্ছে? ধরুন আপনি আগে থেকেই অনেক ব্যস্ত এবং আপনার করার জন্য অনেক কাজ আছে এবং আপনাকে এখন নতুন কোনো একটা কাজ করতে হবে, কিন্তু এই নতুন কাজটি করার আগে আপনার যে পূর্ব নির্ধারিত কাজগুলো ছিল আপনার কাছে সেগুলোই প্রাধান্য পাচ্ছে। সেই কাজগুলো করার পরে কিংবা সেই কাজগুলো করার ফাঁকে ফাঁকে আপনি যদি সময় বার করতে পারেন তবে সেই সময়েই আপনি যে নতুন কাজটি আছে সেটা করছেন। তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ফাইন্ড টাইমের। তো এর থেকেই বোঝা যাচ্ছে যখন কোনো কিছু করার জন্য আমরা সময় বার করছি আর সেটার উপর বেশি গুরুত্ব আরোপ করছি, বেশি জোর দিচ্ছি, তখন আমরা মেক টাইমের ইউজ করব। আর যখন আমরা তুলনামূলকভাবে একটু কম গুরুত্ব আরোপ করছি কিংবা কম জোর দিচ্ছি তখন আমরা ফাইন্ড টাইমের ইউজ করব। যেমন I couldn't find time to go to his house. আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন মেক টাইম ও ফাইন্ড টাইমের মধ্যে কি পার্থক্য আছে। But for better understanding, let's look at some examples. So, I know you work hard, but you have to make time for yourself. আমি জানি তুমি কঠোর পরিশ্রম করো, তবুও তোমাকে তোমার নিজের জন্য সময় বার করতে হবে, অবশ্যই নিজের দেখাশুনো কিংবা নিজেকে ভালো রাখার জন্য। For me, the most challenging point is making time. আর আমার জন্য সবচাইতে চ্যালেঞ্জিং বিষয়টা হলো সময় বার করা। You need to make time for each other. তোমাদের দুজনেরই প্রয়োজন দুজনের জন্য সময় বার করা। Next, to do something in life, making time is necessary. তো জীবনে কিছু করতে হলে তার জন্য সময় বের করাটা নেসেসারি কিংবা আবশ্যক। এবার ফাইন্ড টাইম দিয়ে কিছু উদাহরণ দেখে নিই। It would be nice find time to do it. ভালো হতো যদি আমি এটা করার জন্য সময় বের করতে পারতাম কিংবা সময় খুঁজে পেতাম। You will never find time for anything. তুমি কখনোই কোনো কিছুর জন্য সময় খুঁজে পাবে না কিংবা সময় বার করতে পারবে না। এছাড়াও আমরা সময় নিয়ে আজ বেশ কিছু বাক্যের আলোচনা করব। যেমন আমার সময় নেই, I don't have time. আমার সময় হয়নি কিংবা আমি সময় পাইনি, I didn't have time. আমি এখনো সময় পাইনি, I haven't had time yet. আমার সময় হবে না, I won't have time. আমি কাল সময় পাবো না, I won't have time tomorrow. কাল সেখানে যাওয়ার সময় আমার হবে না। যদি আপনারা টপিকটা বুঝে থাকেন তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ মিনিং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। So thank you for watching and if you like the video then please do like, share, comment. Bye bye.